জানো, বাড়ির কারোর মন ভালো নেই, সবাই তোমার জন্য অপেক্ষা করে বসে আছে। আবার কবে তুমি সবার সঙ্গে কথা বলবে? অফিস যাওয়ার আগে তুমি কবে বলবে যে শ্যাম, শ্যাম আমার রুমালটা কোথায়, শ্যাম আমার টাইটা কোথায়? কবে বলবে ছোট কথা? বলবে ছোট কথা, কবে বলবে তুমি কথা? আচ্ছা, তুমি এখানে হাসপাতালে একা একা ঘুমাতে পারছো? তুমি তো বলতে তোমার নাকি আমাকে ছাড়া একা একা ঘুম আসে না। তাহলে আজকে কিভাবে একা একা ঘুমোচ্ছ বলো? কিভাবে একা একা এখানে আছো বলো? ছোট কথা, ছোট কথা, চেষ্টা করো আরেকবার, আরেকটু চেষ্টা করো, আরেকটু চেষ্টা করো, দেখো তুমি পারবে, ঠিক পারবে তুমি। তুমি জানো, বাড়ির সবাই তোমার কথা সব সময় ভাবছে, কবে তুমি বাড়ি ফিরবে, কবে তুমি বাড়ি ফিরে পর্দাটাকে বলবে যে পর্দা ভাই তুই তাড়াতাড়ি রেডি হ অফিস যাওয়ার জন্য, কবে কৃষ্ণাকে বলবে কৃষ্ণা রেওয়াজ করতে বস, সবার কাছে আবদার করবে, মজা করবে, কবে করবে ছোট করতে? তুমি আমাদের সবার জন্য চেষ্টা করো। এই তো তুমি পেরেছো ছোট কর্তা, তুমি আমাদের জন্য চোখ খুলেছো। তুমি হাসছো? একদম হাসবে না, বাড়িতে চলো, তারপর আমি তোমার মজা দেখাবো। ছোট কর্তা জানো, ডক্টর রায় তোমার চিকিৎসা করছে, তুমি ওনাকে চেনো না? সবাই কি বলে যে, সবাই বলেন যে উনি ধন্বন্তরী। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না তোমার। এই দেখো না, তোমার অপারেশন হয়ে যাবে, গুলিটা বার করে দিলে তুমি সুস্থ হয়ে যাবে, তারপরে তো তোমাকে বাড়িতে নিয়ে চলে যাও। একদম টেনশন করবে না, তুমি নিশ্চিন্তে এখানে থাকো, তোমার শ্যামা আছে না? তুমি দেখো, আমি সবটা সামলে নেব। আমি প্রতিষ্ঠিত হওয়ার জন্য তুমি অনেক কিছু করেছো, এবার আমার পালা, সেই সব কিছুর ঋণ শোধ করার পালা এবার আমার। তুমি দেখবে ছোট কথা, তোমার প্রত্যেকটা পদক্ষেপে শ্যামা তোমার পাশে দাঁড়িয়ে তোমাকে এগিয়ে নিয়ে যাবে। তুমি শুধু একবার সুস্থ হয়ে বাড়ি চলো, তুমি দেখবে তোমার শ্যামা সব সময় তোমার পাশে দাঁড়িয়ে আছে। তোমার ব্যবসা, তোমার তোমার বাকি কাজ, পরিবার, সবকিছুর দায়িত্ব আমি একাই নেব।
সরি, আমার একটু আসতে দেরি হয়ে গেল। আর আপনি বসুন প্লিজ। না না, ঠিক আছে। ডাক্তারবাবু, বলছিলাম যে অপারেশনের ডেটটা মানে কবে অপারেশন করবেন বলে ভাবছেন? দেখুন, ওনার তো জ্ঞান চলে এসছে, চোখও খুলছেন, আমরা কাল বা পরশু করতেই পারি। ডাক্তারবাবু, যত তাড়াতাড়ি সম্ভব অপারেশন করে ছোট ঘর থেকে সুস্থ করে তুলুন। দেখুন, আপনার উপর আমাদের পুরোপুরি ভরসা আছে। আমরা এটা জানি যে আপনি যদি অপারেশন করেন তাহলে ছোট কর্তার লাইফ রিস্ক অনেকটা কম। দেখুন, অপারেশনটা শুরু না হলে ওইভাবে কথা দেওয়া যায় না। ক্রিটিক্যাল অপারেশন, রিস্ক একটা থাকবেই, সে কথা আগেই জানানো হয়েছে। হ্যাঁ, সেটা তো আমরা জানি। দেখুন, আমরা সবাই আপনাকে এত দিন ধরে চিনি, আপনি বাবার এত বছরের বন্ধু। আমরা খুব ভালো করে জানি যে আপনি শেষ পর্যন্ত চেষ্টা করবেন। বাবার তো জ্ঞান ফিরেছে, তাও কি এতটাই সিরিয়াস অবস্থা? ডাক্তারদের দেখে তো মনে হচ্ছে কনফিডেন্স পাচ্ছে না। আর আপনি তো এটাও জানেন যে ছোট কর্তাকে নিয়ে অনেক সমস্যা হয়েছে। কি সমস্যা? এ কি আপনি শোনেননি? নিখিল তো আপনার পেশেন্ট। ও রাইট, আপনি কাল রাতের কথা বলছেন। ওনাকে কেউ অ্যাটাক করেছিল, আপনার ছেলে এসে ওনাকে শেষ মুহূর্তে বাঁচায়। হ্যাঁ ডাক্তারবাবু, এই যে আমার ছেলে, ওই কাল রাতে চলে এসেছিল। প্রথমে তো আমরা ভেবেছিলাম যে গুলিটা আমাকে করতে এসে ভুল করে ছোট কর্তার গায়ে লেগে গেছে, কিন্তু কালকের ঘটনাটার পর এটা বুঝলাম যে আমাকে না, আসলে ওরা ছোট কর্তাকেই মারতে এসেছিল। প্লিজ ডক্টর, আপনার আন্ডারে আমার ভাই নিখিল আছে, তাই জন্যই বলছি আপনি এতটাই সিকিউরিটি বাড়িয়ে দিন যাতে মাছি গলতে না পারে। আর বলছিলাম যে ডাক্তারবাবু, যতক্ষণ না পর্যন্ত অপারেশনটা হচ্ছে, মানে ছোট কর্তা যতক্ষণ না পর্যন্ত বাড়ি ফিরছে, ততক্ষণ আমাকে হাসপাতালেই থাকার অনুমতি দিন। আমি এখানেই থাকতে চাই, মানে যতক্ষণ না পর্যন্ত অপারেশন হচ্ছে। সেসবের কোনো দরকার নেই মিসেস চৌধুরী। কালকের পর সিকিউরিটি অনেক বাড়ানো হয়েছে, আর সিসিটিভি ফুটেজ পুলিশের হাতে দিয়ে দেওয়া হয়েছে। যাদের গাফিলতিতে এই কাজটা হয়েছে তাদের সাসপেন্ড করা হয়েছে। আপনি নিশ্চিন্তে বাড়িতে থাকুন, আমরা অপারেশনের ডেটটা পরশু রাখার চেষ্টা করছি, কনফার্ম করে আপনাকে জানাচ্ছি। আপনারা যে যাই বলুন, আমায় বাবাকে চোখে চোখে রাখতেই হবে। ডাক্তারবাবু, আপনি শুধু আমাকে একটা কথা দিন যে ও সুস্থ হয়ে ঠিক বাড়ি ফিরবে। কথা দিচ্ছি, আপ্রাণ চেষ্টা করব। ব্যাস ডাক্তারবাবু, আপনি নিজে যখন দায়িত্ব নিয়েছেন তাহলে আমরা সবাই নিশ্চিন্ত। ছোট কর্তার আমি কিচ্ছু হতে দেব না। যে যাই প্ল্যানিং করুক না কেন, সেটা আমি ঠিক রুখে দেব। মা, চলো আমরা বাবার কাছে যাই। আসছি। স্যার, আপনি এত ঘাবড়াচ্ছেন কেন? কেন ঘাবড়াচ্ছি বুঝতে পারছো না?
শক্ত হও মা, এরকম করলে হবে না। শ্যামা, ব্যাপারটা বোঝার চেষ্টা কর, ওনাদের কাজটা করতে দে। এখন যদি ওনাদের দেরি হয়ে যায় তাহলে ক্ষতিটা কিন্তু নিখিলের হবে। এ কি ওটি খোলা কেন? আর ডক্টর আপনারা তো বাইরে কি করছেন কেন? আমি নক করেছিলাম ওনাদের। কেন ম্যাডাম? আমার স্বামীর অপারেশন ভেতরে চলছে, আর সেটা আমি নিজে চোখে দেখতে চাই। হোয়াট? কিন্তু কিন্তু এখানে তো সেরকম কোনো নিয়ম নেই ম্যাডাম। যদি নিয়ম না থাকে তাহলে সেই নিয়মটা তৈরি করতে হবে। আপনারা একটা কথা ভুলে যাবেন, কাল রাতে কিন্তু আপনাদের হাসপাতালেই আমার স্বামীর ওপর আক্রমণ করা হয়েছে। আমি যদি চাইতাম তাহলে আপনাদের বিরুদ্ধে নিরাপত্তার গাফিলতির অভিযোগ আনতে পারতাম, আমি কিন্তু সেটা করিনি। কেসও করতে পারতাম, তাহলে দুদিনে আপনাদের এই হাসপাতাল বন্ধ হয়ে যেত। আপনারা বলুন, সেটা কি আমার করা উচিত ছিল? ওটা আমাদের ভুল হয়েছিল ম্যাডাম, আমরা তার জন্য ক্ষমা প্রার্থী। কিন্তু তাই বলে তাই আমি নতুন করে আজকে ঝুঁকি নিতে পারবো না। নয় আমি নিজে অপারেশন থিয়েটারে থাকবো, আর নয়তো নয়তো আপনারা ভিডিও করার ব্যবস্থা করুন যাতে আমি বাইরে বসে সবটা দেখতে পারি। ম্যাডাম, ভিডিও দেখানোর কোনো বন্দোবস্ত আমাদের এখানে নেই। না না, আপনাকে ভেতরে আমরা ঢুকতে দিতেই পারি, কিন্তু প্রপার স্যানিটাইজ না করে, আই মিন কি করে যে। আমি বাড়ি থেকে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে এসেছি। কিন্তু ম্যাডাম, এই অনুমতি একমাত্র ডক্টররাই দিতে পারেন, এটা এটা আমার এখতিয়ারের বাইরে। ম্যাডাম সরি, এই অনুমতি আমি আপনাকে দিতে পারবো না। ডক্টর প্লিজ দেখুন, আমি আমি আপনাদের কথাটাও বুঝতে পারছি, কিন্তু প্লিজ আমাকে ভেতরে যাওয়ার অনুমতি দিন। আপনি বুঝতে পারছেন আমার আপনার চিন্তার কারণ বুঝতে পারছি। আচ্ছা, ওদের সান্ত্বনার জন্য আজকে একটা মনিটরের ব্যবস্থা করুন। ডক্টর রয়, আপনারা মনিটরে অপারেশন দেখুন। উনি আমাদের সুপার, উনি ব্যবস্থা করছেন। এবার আমাদের যেতে হবে, অপারেশন শুরু করতে হবে। চলুন। আমি 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 মনিটরের ব্যবস্থা করছি, জাস্ট গিভ মি সাম টাইম প্লিজ। শ্যামা, এটা কিন্তু সত্যি একটু বাড়াবাড়ি হয়ে গেল। তোমাকে অপারেশন থিয়েটারের ভিতরে ঢুকতে দেবে এটা তুমি ভাবলে কি করে? চুপ কর না অশোক, একটু এত কথা বলে না। হ্যাঁ শ্যামা, এই তো ব্যবস্থা হয়ে যাচ্ছে, তো একটু ঠান্ডা হও, একটু শান্ত হও, চল আমার সঙ্গে বসবি, চল। মা কালকের বিষয়টা নিয়ে খুব ভয় পেয়ে গেছে। হ্যাঁ ঠিকই, অপারেশনটা খুবই জটিল, তাই মা ঝুঁকি নিতে আর সাহস পাচ্ছে না। একদিকে ভালো হয়েছে, এখানে বসে আমরা বাবার অপারেশনটা দেখতে পারবো। আর মা যদি ওটির ভিতর ঢোকার দাবি না করতো তাহলে তো এটা সম্ভবই হতো না। স্যার 1 মিনিট। আবার কি হলো? স্যার চলুন, এবার আমাদের কাজটা তো সেরে ফেলতে হবে। শাট আপ সেন, এ কাজ আমি কখনো করতে পারবো না। ডাক্তার হওয়ার সময় যে শপথ আমি নিয়েছি সেটা আমি ভুলিনি। যদি নিজের ভালো চান তাহলে আপনিও ভুলবেন না। কিন্তু স্যার অতগুলো টাকা অ্যাকসেপ্ট করার পর ইচ্ছে করে করেছি, রোগীকে বাঁচানোর জন্য, যাতে ওই শয়তানটা আর অন্য কারোর সাথে যোগাযোগ করতে না পারে। অপারেশন করে নিখিল চৌধুরীকে বাঁচাবো, তারপর ওই টাকা ছুঁড়ে মারবো ওই লোকটার মুখে। বেশি বাড়াবাড়ি করলে সোজা পুলিশের কাছে যাব। এদেশে আমার হোল্ড অনেক বেশি, সেটা আপনিও মনে রাখবেন। অপারেশনের সময় কোনো বেচাল যেন না দেখি।
অপারেশন সাকসেসফুল। কি হলো মা তোর? হ্যাঁ, এরকম করছিস কেন? কি হলো, শরীর খারাপ করছে? এই জল দিয়ে এসো। হ্যাঁ কি হয়েছে বলো? ডাক্তার একটু দেখুন না। এনো এনো এনো। ডাক্তারবাবু অনেকক্ষণ ধরে টেনশন করছিল, তাই জন্য হলো, তাই না? আপনার স্বামী ভালো আছেন ম্যাডাম, আশা করি আর আমাদেরকে অবিশ্বাস করবেন না। ডক্টর, বাবার আর কোনো কমপ্লিকেশনস নেই তো? না, অপারেশন 100% সাকসেসফুল। বাবাকে কি তাহলে? এখন ওটিতে আছেন, একটু স্টেবল হলে আইসিইউতে দেওয়া হবে, আর 2-1 দিনের মধ্যে বেডে দিয়ে দেওয়া হবে। থ্যাংক ইউ সো মাচ ডক্টর। ধন্যী মেয়ে, আবার প্রমাণ করে দিলি যে আমার নিখিলকে তুই রক্ষা করতে পারিস। দেখ, তুই তো ফিরিয়ে আনলি। হ্যাঁ, ঠিক যেমন সাবিত্রী সত্যবানকে ফিরিয়ে এনেছিল, আমার এই মেয়েটা আমার ছেলেটাকে ফিরিয়ে নিয়ে এলো। আমি সারা জীবন তোর কাছে কৃতজ্ঞ থাকবো, সারা জীবন। বেঁচে থাক মা, কখনো যেন তোর কোনো ক্ষতি না হয়। আমি এবার থেকে চাইবো ঈশ্বরের কাছে, কি জানিস, যে নিখিল আমার ছেলে হয়ে জন্মাক না জন্মাক, তোকে যেন 7 জন্ম ধরে স্ত্রী হিসেবে পায়। তুই পারবি রক্ষা করতে ওকে, ও ভালো থাকবে। সমস্ত লড়াই এভাবে পাশে থাকিস মা, আশীর্বাদ করি। সুখী হ, সিথি সিঁদুর অক্ষয় হোক। তোমরা দুজনেই তো আমার বল, আমার ভরসা। তোমাদের দুজনের ওপর ভরসা করবো না তো আর কার ওপর করবো বলো তো? হ্যাঁ, অফকোর্স মা, আপনি তো আমাদেরই ভরসা করবেন, কিন্তু যখন আমাদের উপর ভরসা করছেন তখন আমাদের কথাও তো শুনতে হবে। সেই সকাল থেকে আপনি কিচ্ছু খাননি। আমি এক্ষুনি কৃষ্ণাকে পাঠাচ্ছি, আপনাকে কিছু খাবার এনে দেবে, আপনি প্লিজ খেয়ে নিন। শোনো বাবা, আমি মা, আমি কোনো কথা শুনতে চাই না। লড়াইটা তো আপনাকেই করতে হবে, তাই না? তো না খেয়ে এরকম দুর্বল হয়ে আপনি জোর পাবেন কি করে? আমি এক্ষুনি কৃষ্ণাকে পাঠাচ্ছি, আপনি খেয়ে একটু বিশ্রাম নিন, তারপর বাকি সব। কেমন? মা, উনি কিন্তু ভুল কিছু বলেনি। তোমার এখন সত্যি বিশ্রামের দরকার।
এই দুদিন তো তুইও দু চোখের পাতা এক করতে পারিসনি। দেখ, আর কেউ না জানো, আমি তো জানি। দেখ শিবা, কে কি ভাবে, কে কি বলে, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি খুব ভালো করে জানি তুই আমার ছেলে। মা, দেখ বাবা, তুই যখন একবার মা বলে ডেকেছিস, তখন পৃথিবীর এমন কোনো শক্তি নেই যে তোকে আমার কাছ থেকে আলাদা করতে পারে। এখন এসব কথা ছাড় তো। শোন, বড় মা, মেজো মারা সবাই খাবার তৈরি করে রেখেছে, গিয়ে কিছু মুখে দিয়ে একটু বিশ্রাম নিয়ে নে, কেমন? মা, এবার কিন্তু তুমিও আর চিন্তা করবে না, খেয়ে এবার শুয়ে পড়ো। আচ্ছা বাবা, ঠিক আছে, আমি শুয়ে পড়বো। এত ভাবিস না তুই, যা। শিবা, আমাকে কোনোদিনও ছেড়ে যাস না বাবা। যাব না মা, কখনো না। দেখ, তোদের বাবাকে যেভাবেই হোক সুস্থ করে বাড়ি ফিরিয়ে আনতে হবে। আমি এই সংসারটাকে একসাথে দেখতে চাই বাবা। তুমি যা চাইবে তাই হবে মা। আসছি মা। জীবনে কি করে চলতে হয় সেই শিক্ষা সারা জীবন তুমি আমাকে দিয়েছো। ছোট কথা, তুমি যদি আমার পাশে না থাকতে, তাহলে হয়তো আজ আমি মঞ্চে গিয়েও দাঁড়াতে পারতাম। আর সেই তুমি আজ হাসপাতালের বিছানায় শুয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছো। আর কিছু মানুষ, তারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বুনছে। আমি এটা হতে দেব না, কিছুতেই আমি এটা হতে দেব না। তোমার শেখানো পথ ধরেই তোমাকে তোমার শ্যামা ফিরিয়ে আনবে। দেখেন, তোমার সব শত্রুদের আমি ধ্বংস করে দেব। আমি একা লড়াই করে যাবো ছোট করতে। শুধু শুধু তুমি ফিরে এসো ব্যাস। আর কিচ্ছু চাই না তোমার শ্যামা, আর কিচ্ছু চাই না। কি হচ্ছে অনিরুদ্ধ? কিছু খবর পেয়েছো তুমি? অনিরুদ্ধদা, কোনো খারাপ কিছু? দরজা বন্ধ করলেন কেন? আপনারা প্লিজ একটু এদিকে আসুন। অনিরুদ্ধ, কি হয়েছে সেটা তো বলবে। দরজাটা বন্ধ করছি কারণ ব্যাপারটা তো পুরোটাই সিক্রেট। দরজা বন্ধ করে কি করছে এরা? আর এই এক হয়েছে শিবা, আমাকে তো পাত্তাই দেয় না। আমি ওকে এখানে নিয়ে এলাম আর আমার উপরই বাটপাড়ি করছে। এখন উল্টে আমাকে ব্ল্যাকমেল করছে। দেখাচ্ছি মজা তোমায়। মা, আমি পুলিশের হায়ার লেভেলে কন্ট্যাক্ট করেছিলাম। ওখানে গোয়েন্দাদের থেকে আমি খবর পেয়েছি। ইনফ্যাক্ট ডাক্তারদের ফোন কলও ট্রেস করা হয়েছে।
এটা কি জানা গেছে যে বাবাকে কে খুন করার চেষ্টা করছিল? হ্যাঁ, অনিরুদ্ধ বলো তাহলে সেই লোকটা কে? বলছি মা, কিন্তু তার আগে আপনার আরেকটা কথা জানা দরকার। যে মেয়েটির খোঁজ আপনি আমায় করতে বলেছিলেন তার খোঁজও পাওয়া গেছে। অনিরুদ্ধ সেই মেয়েটার কথা পরে শোনা যাবে, আগে বলো যে ছোট কর্তাকে কে মারতে চেয়েছিল? আমি দুটো কথা একসঙ্গে বলছি কারণ দুটো ইন্টারকানেক্টেড। কি ইন্টার কি পরিষ্কার করে বলুন না। মানে ওই মেয়েটির বিষয়টা আর বাবার খুনের বিষয়টা একে অপরের সঙ্গে যুক্ত। যুক্ত মানে? তার মানে কি এই মেয়েটাই? না মা, ও খুন করাতে চাইনি, কিন্তু কিন্তু কি অনিরুদ্ধ পরিষ্কার করে বলো। অনিরুদ্ধ দা, আপনি এরকম হেয়ালি কেন করছেন? আর দেখতে পাচ্ছেন না যে মা কষ্ট পাচ্ছে? আপনি পরিষ্কার করে বলুন। মা, যে লোকটা বাবাকে খুন করতে চেয়েছিল তার নাম অমরেন্দ্র চক্রবর্তী। অমরেন্দ্র চক্রবর্তী? হ্যাঁ মা, উনি একজন বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট, এতদিন বাইরে ছিলেন, রিসেন্টলি দেশে ফিরেছেন। এই লোকটাই কি আমাদের কোম্পানি কিনতে এসেছিল? বর্দা ভাই তো এর নামই বলছিল মনে হয়। ওনার কিসের রাগ এত নিখিলের উপর জানতে হচ্ছে তো। আচ্ছা অনিরুদ্ধ, বর্দাদা সেদিন এই নামটাই বলেছিলেন না? কিন্তু আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, এই লোকটা কোন উদ্দেশ্য নিয়ে ছোট কর্তাকে মারতে চাইবেন? মা, আমরা যে মেয়েটার খোঁজ করছিলাম তার নাম রশ্মি চক্রবর্তী, অমরেন্দ্র চক্রবর্তীর মেয়ে। সেই মেয়েটা এখন কোথায়? মা, কিছু বছর আগে ওই দেশে একটা অগ্নিকাণ্ডে মেয়েটি মারা যায়। তার মানে ওনার মেয়ে মারা গেছে বলে কি উনি ছোট কর্তাকেও মারতে চাইছেন? কোনোভাবে কি এই সব কিছুর জন্য উনি ছোট কর্তাকে দায়ী করছেন? হ্যাঁ, মানে উনি কি সেই থেকে বাবার ওপর প্রতিশোধ নেওয়ার জন্য এইসব করছেন? জানি না শিবা। মা, এই সব প্রশ্নের উত্তর একটা মানুষই দিতে পারে। তাহলে তাহলে তুমি চুপ করে আছো কেন? বলো অনিরুদ্ধ সে কে? বাবা। একমাত্র বাবাই পারেন এই সব প্রশ্নের উত্তর দিতে, কিন্তু তার জন্য আমাদের ওয়েট করতেই হবে, এছাড়া কোনো অপশন নেই আমাদের না কাছে। না না অনিরুদ্ধ, তুমি বুঝতে পারছো না। দেখো, তোমাদের বাবা সুস্থ হয়ে ওঠা পর্যন্ত আমরা অপেক্ষা করতে পারবো না। তার আগে আমাদের জানতে হবে এই রোশনি চক্রবর্তীর মৃত্যুর সঙ্গে ছোট কর্তা কিভাবে জড়িত, বা এই অমরেন্দ্র চক্রবর্তী বা কেন ছোট কর্তাকে মারতে চাইছে। জানতেই হবে। ছোট কর্তা সুস্থ হয়ে ওঠার আগে এই সব প্রশ্নের উত্তর আমি ঠিক খুঁজে বার করব। তোরাই এখন আমার ভরসা। শুধু আমার ছেলেটাকে বাঁচিয়ে রাখিস মা, আর বাকি তোদের যা ভালো মনে হয়, ঠিক মনে হয় তাই কর। আমি অন্য কথা ভাবছি, জানো তো? ভাবছি হঠাৎ করে আমাদের বাড়িতে কেন ইনকাম ট্যাক্স রেট করবে? ওই দিদি, কি হয়েছে বলো তো বাড়িতে? কেন, আবার কি হলো? বাইরে গাড়ি এসে দাঁড়ালো, তারপর 2-4 জন লোক এসে নামলো, প্রত্যেকে স্যুট বুট পরা, দেখে তো সরকারি অফিসার বলে মনে হলো, সঙ্গে আবার পুলিশও রয়েছে। আচ্ছা, তুমি কি করে দেখলে? আর আমি বাগানের গাছগুলো দেখাশোনা করছিলাম, হঠাৎ দেখলাম একটা গাড়ি এসে দাঁড়ালো, তারপর কয়েকজন লোক আমাদের বাড়ির দিকেই আসছে, সঙ্গে আবার পুলিশ রয়েছে। আমি তো ভাবলাম বোধহয় হসপিটাল থেকে কেউ এসছে, সঙ্গে আবার পুলিশ দেখে ভাবলাম। আচ্ছা শ্যামা, নিখিল ঠিক আছে তো?
কোনো সমস্যা হয়নি তো? আমরা ইনকাম ট্যাক্স অফিস থেকে আসছি। আমাদের কাছে আপনাদের বাড়ির সার্চ ওয়ারেন্ট আছে। আশা করব আপনারা আমাদের সঙ্গে কোঅপারেট করবেন। শ্যামা চৌধুরী, ভাবছ নিখিল চৌধুরীর অপারেশন সাকসেসফুল হয়েছে বলে ওকে বাঁচিয়ে বাড়ি নিয়ে আসবে? না, অমরেন্দ্র চক্রবর্তীর দেহে প্রাণ থাকতে সেটা কিছুতেই হতে দেবে না, কিছুতেই না। আমার মেয়ের সাথে যে অন্যায় তুমি করেছ নিখিল, তার বদলা আমি নেবই আমি। আচ্ছা, শুনলাম নিখিল চৌধুরীর জন্য নাকি ট্রিপল লেয়ার সিকিউরিটির ব্যবস্থা হয়েছে, মানে 3টে ধাপের নিরাপত্তা রক্ষী রাখা হয়েছে। আরে রাখো রাখো রাখো, আরে দেশের বেস্ট সিকিউরিটি এজেন্সিকে নিয়ে এসো নিখিলকে পাহারা দেওয়ার জন্য। দাও না দাও, ওরা তোর মধ্যেই মারবো আমি, মারবো তার মধ্যেই। হাসপাতাল থেকে নিখিলকে আমি বেঁচে ফিরতে দেব না, দেব না, কিছু না। স্যার আসবো? কি দরকার? স্যার একটা ভালো খবর আছে স্যার। ভালো খবর? হ্যাঁ, নিখিলের হার্ট অ্যাটাক হয়েছে? হ্যাঁ, নিখিল মরে গেছে? মরে গেছে না? আমি জানতাম মরবে, নিখিল মরবে, আমি জানতাম মরবে। না স্যার। না মানে? হ্যাঁ, নিখিল মরেনি? তাহলে কি স্যার গুড নিউজ? গুড নিউজ মাই গড। স্যার আপনি শুনলে বুঝতে পারবেন কেন আমি এভাবে বলছি। বনিতা না করে আসল খবরটা বলো। স্যার আজ সকাল থেকে চৌধুরীদের অফিসে এবং বাড়িতে ইনকাম ট্যাক্সের রেড হয়েছে স্যার, এখনো চলছে স্যার। হোয়াট? ইনকাম ট্যাক্স রেড হচ্ছে চৌধুরী বাড়িতে? ওয়াও, ইয়েস, অফ কোর্স, গুড নিউজ, লাভলি। এই তোমরা নিশ্চয়ই ইনকাম ট্যাক্স অফিসারদের হাত করে ফেলেছো, তাই না? স্যার আমরা এখানে কিছু করিনি স্যার, যা করার ওনারা নিজেরাই করেছেন। তোমাদের কি সাদে আমি ইডিয়েট বলি? মাথায় কিছু আছে তোমার? আরে এটা ইনকাম ট্যাক্সের একটা রুটিন রেড হচ্ছে, আর চৌধুরীরা তো খুব ভালো ট্যাক্স পেয়ার, এতে ওদের কোনো ক্ষতি হবে না, কোনো না। আরে আমি চেয়েছিলাম প্ল্যানফুলি এই রেডটা করাতে, যাতে চৌধুরী পরিবারকে ফাঁসানো যায়। যত সব অপদার্থের দল। আরে দাঁড়িয়ে দেখছো কি? যাও গিয়ে খবর নাও কি হচ্ছে, যাও। স্যার আমি এক্ষুনি যাচ্ছি স্যার, ওই বাড়ির ওপর 24 ঘন্টার নজরদারি আমার আছে। আমি স্যার আপনাকে জানাচ্ছি কি হলো। আরে যাও। নো নো নো, এরকম রুটিন ইনকাম ট্যাক্স রেড করে চৌধুরীদের কোনো ক্ষতি করা যাবে না, অসম্ভব। অন্য উপায় বার করতে হবে। মাগো জয়বা, মাগো একটা খুঁত খুঁজে দাও মা, যাতে পুরো পরিবারটাকে জেলে ঢোকাতে পারি। দাও দাও দাও, একটা খুঁত খুঁজে দাও, দাও দাও দাও।